আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আমাদের দীর্ঘ 7 দিন আমরা ক্লাস করার পরে আজকে আমরা অষ্টম দিনে পদার্পণ করেছি এবং আজকের ক্লাসে আমরা একটু স্পেশাল বিষয় শিখব। আর সেই স্পেশাল বিষয়টা একেবারে সহজ ভাষায় বলি, যে তাজবিদগুলো শিখেছি, যা কিছু শিখেছি সেইগুলো আমরা এখন ইনশাল্লাহ সবাই মিলে সহিভাবে উচ্চারণ করে করে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওকে, তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل على صل على محمد محمد نبي الأمي وعلى نبي آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আপনারা কিন্তু সূরা ফাতিহা কিন্তু দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। আমরা বানান করব, তাজবিদ বলবো, বুঝবো, উচ্চারণ করব সঠিকভাবে, তারপরে সামনে আগাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই আনমিউট হয়ে বলবেন যে ঠিক আছে, কি কি অবস্থা। বিসমিল্লাহ হ্যাঁ, ওকে, দেখেন আমি স্ক্রিনে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। بسم بسم الله الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحمن الرحيم. এবার এটা আমি বানান করে করে দিই, আপনারা সবাই বানান করে করে পড়েন আজকের দিন। তাজবিদ গুলো আমি বলে দেব, ঠিক আছে? এদিকে ওদিকে কেউ তাকানো যাবে না আজকে, কারণ এটা কিন্তু ডাইরেক্ট আপনাদের প্র্যাকটিক্যাল কিন্তু এক্সামের মতো হচ্ছে। ঠিক আছে? বা সিনজের বিস, তাই না? এটা কি সাকিন? সাকিনের চিহ্ন কি 3 রকম রয়েছে না? একটা এই যে কোন অক্ষর উপরে ছোট্ট গোল, আবার কি এই, তাই না? এই যে, তাই তো? ওকে, তো বা সিনজের বিস, সাকিন যুক্ত অক্ষর ডান দিকের হরকতের সাথে একবার পড়ি। এরপরে মিম লাম জের তারডিদ কি 2বার পড়তে হয়, একবার কি নিজের সাথে, আর একবার কি, একবার কি ডান দিকের হরকতের সাথে, আর একবার নিজের সাথে। মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া জবর কি, ওই যে বলেছিলাম মনে আছে আপনাদের? খেয়াল করবেন সবাই। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলোতে কি একালিপ টান হয়? কি সবাইকে মনে আছে? জি আছে। জি মনে আছে। ওকে, তো আমরা তাহলে এখানে কি করব? বিসমিল লা, একালিপ টানবো, একালিফ। তো লা হবে না ল হবে? তো এটা কিন্তু একটা রুলস। সবাই সোজা হয়ে বসে পড়েন, বসে 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 বসে। এই যে আল্লাহ শব্দের লাম, এর ডান পাশে এই যে জের। তো এই জন্য আমরা, বলেন তো সবাই, এই লামটা মোটা আওয়াজে পড়বো না কেমন পড়বো? সবাই একটু বলেন তো। পাতলা চিকন আওয়াজ। হবে। চিকন ঘরে আওয়াজে পড়বো। পড়বো। চিকুন করে? তো চিকুন করে শুধু ল হবে নাকি লা হবে বলেন তো? না হবে লা না। হবে, লা। হবে। লা বিসমিল্লাহ। হবে। তো তাহলে আমরা পড়বো কিরকম? বিসমিল্লাহি, বিসমিল্লাহ, লা। ঠিক আছে? ওকে, আমরা তারপরে যাচ্ছি। এইবার দেখেন, এই যে হা, হা যে কাকে ধরবে, আলিফ না লাম? যে অক্ষরের উপরে কোনো কিছু থাকবে না, যে অক্ষরগুলো, সেগুলো ধরা লাগবে না। যেমন এখানে আলিফ ধরি নাই, ক্লিয়ার? হারজের হির,
এবার রজে কাকে ধরবে? রকি তারডিদ রয়েছে দুইবার, একবার কে এর সাথে পড়লো, আর একবার নিজের সাথে। তো নিজের সাথে কি র জবর র, কিন্তু এর পরের অক্ষর দেখতে পাচ্ছি সাকিন। তো সাকিন আবার কি তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়, তাই পড়বো র হ্যাঁ জবর রহ রহ। তো এবার কথা হলো এই রটা মোটা হবে না চিকুন হবে? মোটা হলে কেমন, চিকুন হলে কেমন? তো এখানে কিভাবে পড়তে হবে সেটা একটু বলেন তো। মোটা র হবে। মোটা করে। বাহ পেশ র থেকে র মোটা হবে কেন? রর উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়, ক্লিয়ার? ওকে। র হ্যাঁ জবর রহ, এই হাটা গলাটা চেপে পড়তে হয়, ঠিক আছে? জাস্ট সিম্পল র হা জবর রহ এরকম বললে হবে না, এটা হা গলাটা চেপে মুখ দিয়ে বাতাস বের করতে হয়। রহ রহ, সবাই একসাথে জোরে বলেন রহ। বাহ র- র- বাহ র- সরো এরপরে মিমের উপরে খাড়া যাবর, মিম খাড়া যাবর মা, খাড়া যাবর খাড়া যে উল্টা পেশ থাকলে কি একালিপ টান হবে মা। এবার নুন যে কাকে র, নুন রজের নির, নির, সবাই বলতে হবে কিন্তু নির। এরপরে র জবর র, ঠিক আছে? হা ইয়াজের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া। তো কয় লিপ টান, কয় লিপ টান বলেন তো সবাই? একালিপটা একালিপ। এক আলিফ টান কেন? ইয়া সেকেন্ড ডাইনেজার মদের হরফ, ক্লিয়ার? ওকে। মিম জের মি, রহিমি, রহিমি। এবার কথা হলো যে হুজুর এটা তো একটা বাক্য শেষ হলো বা একটা আয়াত শেষ হলো, তো এখানে আমি থামবো কি করে, থেমে পড়বো কি করে, তাই না? সেটাও আমি কিন্তু শিখাই দিচ্ছি আবারও, খেয়াল করবেন। খাড়া জবর, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, তারপরে মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে জসমালা ইয়া, তারপরে কি পেশের বাম পাশে জসমালা ওয়াও। তো কি হলো, খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান। আর অন্য সময় কি সাকিন দিয়ে পড়তে হয় না? তো দেখেন এখানে কি সাকিন হবে না? এটুকু কি বুঝেছেন সবাই? জি। জি না, আবার বলেন। হ্যাঁ, ওকে। তো আবার আমি বলবো কোনো সমস্যা নাই। দেখেন এই যে শব্দের শেষ অক্ষর কি মিম, তাই না? তো আমরা এখানে থেমে গেলে আমাদের দেখতে হবে এই অক্ষরের উপরে নিচে কি আছে। যদি এই অক্ষরের উপরে নিচেই, ঠিক আছে, খাড়া জবর মদের হরফ, এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, আর গোলতা বাদে দুই জবর হয়, তাহলে এই জায়গায় এক আলিফ টান হবে, হ্যাঁ। যদি না থাকে সাকিন হবে। দেখেন তো এই মিমে কি ওই খাড়া জবর আছে? আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। তো আমরা কি করব, সাকিন দিয়ে পড়বো, কি করব, সাকিন দিয়ে পড়বো, ক্লিয়ার? হুম। এইবার কথা হলো এই যে একালিপ মাদ, একালিপ মাদ এর পরের অক্ষরে থেমে যাচ্ছে, তাই একালিপের জায়গায় কয় লিপ টেনে পড়তে হয় বলেন তো, কয় লিপ টেনে পড়তে হয়? তিনটালিপ একালিপ। তিন আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ। তিন আলিফ। ইয়েস। তো আমরা এবার ক্লিয়ার হই। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একসাথে জোরে জোরে বলেন। দেখেন যারা আজকে জোরে জোরে পড়তেছেন না, মোবাইল এরকম কানে কানে ধরতেছেন, তো তারা কিন্তু সর্বনাশ হয়ে যাবেন। শুয়ে শুয়ে পড়বেন যারা, কারণ এইগুলো এখন ঠিক করার সময়, এরপরে কিন্তু আর ঠিক হবে না। আর এরকম উৎকৃষ্ট সময় এরপরে জীবনে আর আমরা পাবো কিনা সন্দেহ আছে, ঠিক আছে? ওকে। তো এখন আমি কয়েকজনের কাছে ইনশাআল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিম ধরবো, ঠিক আছে? তো এখন আসলে নাম নেই দুইজনের, আমরা এখানে যাদের নাম নেই তাদের আমরা ধরবো না।
জি ভাইয়া, আপনি আনমিউট হন। ভাইয়া, আপু কে আছেন? হ্যাঁ। জি, আপনার নাম কি? নামটা বলেন প্লিজ। আপনি নামটা আগে না বললে তো আমরা করতে পারবো না, প্লিজ। ও আমার নাম রেজাউল করিম। জি ভাই, রেজাউল করিম। হ্যাঁ, ওকে। তো আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তো দেখি, আপনার কোন জায়গায় কোন জায়গায় সমস্যা আছে। সবাই খেয়াল দিয়ে শুনবেন যে কোথায় কোথায় সমস্যা খুঁজে বের করি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে ভাই, আরেকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। তো দেখেন ভাইয়ের কিন্তু কি কি হয়েছে প্রবলেম, দেখেন। বিসমিল্লাহির, হারজের হির। ক্লিয়ার? সবাই খেয়াল করেন। এরপরে রহ, রহা জবর রহ, গলা চেপে পড়তে হয়, মুখ দিয়ে হালকা বাতাস, সেটা হয়নি। এরপরে হাইয়াজের ই, গলা চেপে কি এখানে পড়তে হতো, মুখ দিয়ে হালকা বাতাস বের করে। দেখছেন? তো এই প্রবলেমগুলো আমাদের জন্য কারণ না হয় আর। ভাই এবার বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, রহিম। রহিম। এই যে র হয় রসি মো, এই হাটা গলাটা চেপে পড়তে হবে। রহিম। বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হচ্ছে। সবাই আমার সাথে বলেন। আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। সবাই একসাথে জোরে জোরে। আহ, ইহ, উহ। শোনেন, এই আওয়াজটা যে ভালোভাবে করতে পারবেন তার এটা ক্লিয়ার হয়ে যাবে। রহিম, রহিম, রহিম। ওকে। তো আমি একজনের কাছে শুনছি। এরপরে ফৌজিয়া নিতা আপু, বলেন। জি, জি। রহিম। হ্যাঁ, এটা সম্পূর্ণ বলেন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। 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 ফৌজিয়া নিতা আপু প্লিজ। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির রহিম। বিসমিল্লাহ হয়ে গেছে, বিসমিল্লাহ হবে। বিসমিল্লাহ, লা, লয় বিসমিল্লাহ, আকারে লা। ল, ল, ল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহির। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আনিস ভাই। আনিস ভাই কোথায়? আনিস ভাই, এই যে আনমিউট হয়নি। এরপরে ইমরান ভাই। ইমরান ভাই বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। রহিম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রহিম। খুব সুন্দর হয়েছে ভাইয়া। তো এরপরে আমি আরেকজনের কাছে শুনবো, হাসিনা আক্তার আপু। হাসিনা আক্তার আপু, আনমিউট হতে হবে। এই যে আপু কিন্তু এখন আনমিউট হয়নি। হ্যাঁ আপু বলেন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা ক্লিয়ার। আনিস ভাইয়ের কাছেও আমরা ধরেছি। এরপর আব্দুল সালাম মৃধা ভাই, আপনি একটু বলেন তো। সবাই খেয়াল দিয়ে শুনতে হবে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম না, রহিম। রহিম। রহিম না, বিসমিল্লাহ গলাটা চেপে, রহিম। রহিম। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই ক্লিয়ার। তো সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো। দোলন ভাই পড়েন না কেন? খলিলুর রহমান ভাই পড়েন। হ্যাঁ, ফৌজিয়া নেতা মাহফুজুর রহমান, রবিউল ভাই, খলিলুর রহমান, শফিউর রহমান, ফিরোজ মুকুল, মুখলেসুর রহমান, মুক্তাদির মোল্লা, ফারুক ভাই, রাকিব ভাই, সোহেল রানা শখ ভাই। এই আমি যাদের নাম বলেছি তারা কিন্তু পড়তেছেন না, আনমিউট হয়ে পড়তে হবে সবাই, ঠিক আছে? ওকে, এবার আমরা সামনে যাচ্ছি, এটাই যাচ্ছি, সবাই আমার সাথে বানান করে করে পড়তে হবে। হামজা লাম জবর আল, আল, এই যে আ, শক্ত করে পড়তেছি, আল, আল। এরপরে হ্যাম ইম জবর হ্যাম, হ্যাম, আল হ্যাম, দাল পেশ দু, তো কি হলো? আল হামদু, আল হামদু। ক্লিয়ার? দেখেন এই মিম সাকিন, এরপরে মিম আর বাবাদের নক্ষর আসছে, এই জন্য গুণনা করব না, তাহলে কি হবে? আলহামদু। লাম, লাম জের, লিল, লিল। এবার লাম খাড়া জবর ল না লা, কি হবে বলেন তো? লা, লা। ওকে, লা কেন হবে? তার কারণ এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে এই যে জের রয়েছে এই জন্যই, ঠিক আছে? লাম, লাম জের, লিল লাম খাড়া জবর লা, লিল্লা, হাজার হি, লিল্লাহি। এবার আমরা একসাথে এটুকু বলবো, আলহামদুলিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন, আলহামদুলিল্লাহি। জোরে জোরে, জোরে জোরে, সবাই আনমিউট হয়ে। এরপরে র, বা জবর, কি হবে? রাব না রব? রর উপরে জবর হলে কি করে পড়তে হয় সবাই বলেন তো? রব, রব, মোটা আওয়াজে পড়তে হয়। এবার বাল আমজের বিল, রব্বিল, রব্বিল। আইন খাড়া জবর, এই যে আইন খাড়া জবর কি? আ নাকি আ? কোনটা? আ, গলা চেপে আ, 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 এরকম না, আ। সবাই বলেন আ, আ। ওকে, লাম জবরলা আলা, আলা। মিম ইয়াসের মি, একলিপ্টান। নুন জবর না, আলামিনা, আলামিনা। এইবার এখানে একটা রুলস রয়েছে এরকম, তো আমি একজনের কাছে ধরবো, এইটা কিন্তু আপনাদের পারা লাগবে, ঠিক আছে? আমি কিন্তু এরকম কিন্তু সবার কাছে মাঝে মাঝে ধরবো, রেডি? তো এইটা কার কাছে ধরা যায়? আনোয়ার ভাই, কোথায় আছেন আপনি? আনোয়ার ভাই, যে আনোয়ার, এই যে আনোয়ার ভাই, ভয় পাচ্ছেন নাকি? আরে ভাই আমি তো আছি। দেখছেন আনোয়ার ভাই মনে হয় ক্লাস থেকে বের হয়ে গেছে। ওকে, তো জোলেখা আপু, জোলেখা আপু, আপনি বলে দেন এখানে। জি, এই ওয়াকফের আগে আপনার হইলো খাড়া জবর, তারপরে মদের হরফ, আহ মদের হরফও নেই, তারপরে দুই জবর, গুলতা বাদে যে দুই জবর ওইটাও নেই, আছে হইলো খালি নুনের উপর জবর, এটা এরকম থাকলে নুনটা সাকিন করে ওয়াকফ করে পড়তে হবে। আর তার আগে যে তো আছে মদের, ওই যে ইয়ার ইয়া সাকিন ডাইনেজের, এই কারণে মধ্যে এই জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে ওয়াকফ করার আগে। ওকে আপু, আপনাকে ঠিক আমি আছে। কি, আমি কি এটা শিখাই দিছি? এখন কি শিখাই দিছি?
নাকি এর আগের ক্লাসগুলোতে আপনি শিখেছেন? জি, এই যে আগের ক্লাসে। ওকে। তো যেহেতু আমাদের আপু পেরেছে, আমি নিশ্চিত আপনারাও পারবেন। একটু ট্রাই করতে হবে ইনশাআল্লাহ। তো এখানে খাড়া জবর নাই, এটার উপর আছে নাই, মদের হরফ আছে নাই, গলতে বাদে দুই জবর আছে নাই। এজন্য কি করব, আমরা সাকিন দিয়ে পড়বো। কি করব? সাকিন দিয়ে পড়বো। আলামিন। সবাই একসাথে জোরে জোরে। عالمين আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, একটা গোপন কথা বলে দিই। গতকালকেও কি প্রায় 60 প্লাস, 60 না 70 না 80 জন ছিল না? আজকে কয়জন আছে জানেন? 48 জন। তো ওই আল্লাহর প্রিয় বান্দার ভিতরে কিন্তু ওই আপনি পড়ে গেছেন কিন্তু আজকে। বুঝতে পারছেন? তো ক্লাসটা কেউ ছেড়ে যাবেন না। কারণ আল্লাহর প্রিয় খাতা, ওই প্রিয় ইসির থেকে যদি চলে যান একবার, ভাই এতটুকু নিশ্চিত এই সুযোগ আর আল্লাহ দেবে না হয়তো। ঠিক আছে? তো এইটা আমরা এবারে একসাথে মস্ক করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে সবাই। الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله الحمد لله رب العالمين বলতে পারেন। ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই তো? আমরা এবারে এটা কয়েকজনের কাছে গিয়ে শুনবো। রেডি? কাউসার আলী ভাই কোথায় আপনি? কাউসার আলী ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। কোনটা? এই যে আমার যেটা ইন্টারনেট পড়াইছি। ডিসকানেক্ট হয়ে গেছে তো, যে আমি জয়েন করতে পারছিলাম না এটাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এবার হয়েছে। আগের বার কিন্তু অতটা হইল না। ওকে ঠিক আছে ভাইয়া। এরপরে কাউসার আলম ভাই বলেন। الحمد لله رب العالمين আরেকবার বলেন। الحمد لله رب العالمين দেখেন, আলহাম, আলো হামদু, এরকম না। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। ঠিক আছে, আবার বলেন ভাই। الحمد لله رب এই যে العالمين এখানে আলামিন। عالمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে এখানে টেকনো KL7 আছেন, আপনি বলেন তো। আনমিউট হন, আনমিউট হন দ্রুত প্লিজ। আপু আনমিউট হন। আপু আপনি আনমিউট হন দ্রুত, আপনার নাম এখানে নেই। বলেন, বলেন দ্রুত। আপু বলেন। ওকে, আপু যে জায়গায় ইন্টারনেট ভালো হয়, রহমানির রহিম। যে জায়গায় ইন্টারনেট ভালো আছে আপনি সেই জায়গায় যে আপনি ক্লাস করেন। হ্যাঁ, ওকে আপু। মাহফুজুর রহমান ভাই কোথায় আছেন আপনি? মাহফুজুর রহমান ভাই। তারপরে মাইশা আপু। এই যে মাহফুজুর রহমান ভাই, মাইশা আপু, কেউ আনমিউট হচ্ছে না, বলেন। হ্যাঁ মাইশা আপু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন না, আলামিন বলেন। আলামিন হ্যাঁ ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমি মাসুদ ভাইয়ের কাছে শুনবো। মাসুদ ভাই কোথায় আছেন আপনি? দ্রুত। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাশাআল্লাহ,
প্লিজ সবাই একসাথে জোরে বলতে হবে কিন্তু, জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, কারণ মাবুদ তুমি ছাড়া আমাদের কবুল করার, রহমত করার কেউ নাই। আল্লাহ, আমিন আমিন। ওকে, তো আমরা এরপরে যাচ্ছি। দেখেন, এই যে এখানে তো আলিফে কিচ্ছু নেই, লামেও কিচ্ছু নেই, কি করে পড়বো? গতদিন শিখাইছিলাম যে আলিফের পরের অক্ষর লাম হলে আলিফের জবর ধরে পড়বো। হামজা র জবর আর, 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 রহ জবর রহ, আর রহ, আর রহ, হাঁটা গলা চেপে কিন্তু। মিম খাড়া জবর মা, একালিপ্টান। নুন রজের নির, আর রহমানির, র জবর র, হায়াজের হি। তো এই রটা কি জবর মোটা যে পড়তে হয়, হায়াজের হি, একালিপ্টান। মিমজের মি, রহিমি। আর এখানে কি খাওয়া যেমন নাই, মদের হরফ নাই, গোলতাবাদে দুই যেমন নাই, এই জন্য সাকিন দিয়ে পড়বো। একালিপ মদের পরের অক্ষরে সাকিন, তাই আমরা ওয়াকফ করতেছি। ওয়াকফ করলে কি একালিপের জায়গায় তিন আলিফ, ক্লিয়ার? আর রহমানির রহিম, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। আর রহমানির রহিম। তো এখন আমি ধরবো ইনশাল্লাহ, আশা করতেছি সবার কাছে ধরতে যাব আজকে। আবুল বাশার ভাই কোথায় আছেন? আছি। জি ভাই বলেন। আর রহমানুর রহিম। হয়নি, আবার বলেন। আর রহমানুর রহিম। আর রহমানির, নির, রহমানির। আর রহিম, রহমানুর রহিম। 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 হ্যাঁ, রাহিম বললে ভুল হয়। ওকে ভাইয়া, এরপরে মাই নাইজুল, নিয়াজুল ভাই, নিয়াজুল ভাই কোথায় আছেন? এমডি নিয়াজুল ভাই, জি জি। ভাই বলেন। আর রহমানির রহিম। রবিউল ইসলাম, শাহ আলম ভাই, আর রহমানির রহিম। রবিউল ভাই কোথায়? খলিলুর রহমান ভাই, খলিলুর রহমান, আল্লাহ কোথায় আপনি? সাদেকুল ইসলাম, সাদেকুল ইসলাম, আর রহমানির আবার রহিম। বলেন, আবার। আর রহমানির আর রহমানির ভাই এই রহিম। রটা ওয়াও শোনা যাচ্ছে, রহিম। আর রহমানির রহিম। খলিলুর রহমান ভাই বলেন। আর রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে। আর আর الرحمن الرحيم ওকে, আমরা এটা الرحيم ক্লিয়ার, এবার এটা পড়বো। রেডি সবাই? মিম খাড়া যাবর মা, লামজের লি, মালি, এখানে এক লিপটান। হ্যাঁ, কাবজের কি, মালিকি, মালিকি, এরকম পড়লে হবে? হবে না। মালিকি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ক্লিয়ার? লিকি, মালিকি, ইয়াও আও জবর ইয়াও। ওই যে বলেছিলাম ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, ইয়াও, ইয়াও, ইয়াও। মিম যে কাকে ধরলো? দাল। মিম দাল জের মিদ, ইয়াও মিদ, ইয়াও মিদ। দাল ইয়াজের দি, একালিপ্টান। নুন জের নি, দিনি, মালিকি ইয়াউমিদ্দিনি। এবার এখানে যদি থেমে পড়ি, তো এখানে কি দিয়ে পড়তে হয় বলেন তো সবাই?
সাকিন দিবেন। সাকিন দিয়ে করতে হয়। সাকিন করে 3 আলিফ টান দিতে হবে। ওকে, এখানে সাকিন দিয়ে আমরা 3 আলিফ টেনে পড়বো। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, সবাই জোরে বলেন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মাশাআল্লাহ। ইয়াউমিদ্দিন। আল্লাহ, তুমি এই কোরআনের পাখিগুলো সবাইকে তুমি কবুল করো মাবুদ, সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। ওকে, তো আমরা যে পর্যন্ত আমরা শুনেছিলাম, তারপরে আমরা এখন শুনতে যাচ্ছি। খলিলুর রহমান ভাই শুনছি, শাহ আলম ভাইয়ের কাছেও মনে হয় শুনছি নাকি, সাদেকুল ভাইয়ের কাছে শুনছি। ওকে, তারপরে হলো সাইফুল ইসলাম ভাই, আনমিউট হয়ে পড়তে হবে। সাইফুল ভাই কোথায় আছেন হ্যাঁ, বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। তৈয়বুর রহমান কোথায় আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে দোলন ভাই বলেন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। শফিউর রহমান, শফিউর রহমান ভাই কোথায়? আনমিউট হন না কেন? আমাদের আসাদুজ্জামান ভাই কোথায়? আসাদুজ্জামান ভাই চৌধুরী, আছে। জি ভাই বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। তো আমরা এখন সবাই একসাথে জোরে বলবো, সবাই জোরে বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপরে যাচ্ছি আমরা। ইয়াকা না'বুদু, সবাই একসাথে। ইয়াকা না'বুদু, জোরে 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 জোরে। ইয়া ওকে, ওয়া ইয়াকা নাস্তাঈন, সবাই একসাথে জোরে জোরে। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, আমি এখন বানান করছি, সবাই খেয়াল করবেন। হামজা ইয়াজের এই, এই ইয়া লিপ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। এই ইয়া, অনেকে বলে ইয়া কানা আবুদু, ইয়া কানা, ইয়া কানা। ইয়া কানা হলে কোনো কাজ হবে? হ্যাঁ, হবে না। ইয়া, এক আলিফ টান, কাব জবর কা, ইয়াকা। তারপরে নুন আইন জবর না, না, আইনটা গলাটা চেপে পড়তে হবে, সবাই একসাথে। না, না, সবাই জোরে জোরে। তারপরে বাপের বু দালপের দু, বুদু। না বুদু, না বুদু, না বুদু। ইয়াকা না বুদু, জোরে 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 জোরে। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু। ওকে, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া লিপ জবর ইয়া, এক লিপ টান, কাব জবর কা। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, এক লিপ টান, নুন পেশ নু, নাস্তাঈনু। ওয়া ইয়াকা নাস্তাঈনু। ওকে, আমরা এখানে যদি থেমে যাই,
সাকিন, তার আগে এক আলিফ, তাহলে কি এক আলিফের জায়গায় তিন আলিফ, তাহলে কি হবে নাস্তাইন। একসাথে জোরে 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 জোরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই একসাথে জোরে জোরে বারবার। إياك نعبد وإياك نستعين ওকে, তো আমি যে পর্যন্ত ধরেছিলাম আপনাদের মনে আছে তো? আমি এখন তারপরে কিন্তু ধরবো আপনাদের। রেডি সবাই? ঠিক আছে। ফিরোজ মুকুল ভাই কোথায় আছেন? ফিরোজ মুকুল ভাই দ্রুত। এই যে ফিরোজ মুকুল ভাই এখনো আনমিউট হয়নি। মোখলেসুর রহমান প্লিজ ভাইয়া, মোখলেসুর রহমান। তারপরে মুক্তাদির মোল্লা প্লিজ, এই যে আনমিউট হতে বলছি, আনমিউট হন, বলেন। وإياك نستعين আবার বলেন, আবার। إياك نعبد وإياك نستعين ওয়াইয়াকা নাস্তাইন। وإياك نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে মুক্তার আহমেদ ভাই কোথায়? মুক্তার আহমেদ, মুক্তার আহমেদ। এই যে ভাই কিন্তু এখনো বললো না। মমিনুল হক ভাই, মমিনুল হক প্লিজ ভাই। إياك نعبد وإياك نستعين এইখানে আমাদের একটা প্রবলেম আছে। আমরা অনেকে এখানে পড়ি ইজ্জা এরকম, তাই না? এটা করা যাবে না। ইয়া ইয়া ইয়া, জোরে বলেন তো। إيا আবার ইয়া, জোরে বলেন ভাইয়া। إيا ওকে, তো এখন আমি আরেকজনের কাছে ধরবো। এখন কার কাছে ধরতে পারি দেখে আসি। আহ, আমি মুক্তার আহমেদ ভাই। ওকে, ফারুক ভাই কোথায় আপনি? ফারুক ভাই। জি জি জি, ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আইন আইন। ইন হুম। ইয়া ইয়াকা নাবুদু ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাইন ওকে, তারপরে মুজিবুর রহমান ভাই কোথায় আছেন? মুজিবুর রহমান ভাই। মুজিবুর রহমান ভাই। মাশাআল্লাহ। এরপরে নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই প্লিজ। দেখেন আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী অনুযায়ী ধরতেছি, কেউ হ্যান্ড রাইজ করেন না, আপনি বাদ পড়ে যাবেন পরে। إياك نعبد وإياك نستعين সবাই একসাথে জোরে জোরে বলেন। إياك إياك نعبد إياك ওকে, তো আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে যাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হামজা হাজের ইহ, ইহ ইহ এরকম না কিন্তু, এবার ইহ ইহ। দালজের দি, ইহ দি, ইহ দি, ইহ দি।
ক্লিয়ার? নুন সদ জবর নাস, ইহদিনাস, সজ্জের সুই, র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান? এক আলিফ, রর উপরে জবর মোটা আওয়াজে পড়বো। তল আম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, মুস, তা জবর তা, মুস্তা, মুস্তা, মুস্তা। এই যে নুরুল ইসলাম ভাই, এই যে আমি এই যে বারবার বলতেছি আপনারা বলেন না, মুস্তা, মুস্তা, কফ ইয়াজের ই, 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 ঠিক আছে? মিম জবর মা, মা, তাহলে কি হলো? মুস্তাকিমা, মুস্তাকিমা। ভাই দেখেন, এই যে বারবার কেন বলতেছি, আপনারা বারবার পড়ে আপনার মুখে যে জড়তা রয়েছে, জিব্বার যে জড়তা, এইটা যাতে কেটে যায়। ভাই মুখের এই জড়তা কেটে গেলেই আপনি সাকসেস ভাই, ঠিক আছে? আল্লাহ আপনার এই চেষ্টাটা দেখবেন, আল্লাহ আপনার এই চেষ্টাটাকে কবুল করে নেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। ওকে, এবার আমরা একসাথে পড়বো। এখানে কি খাড়া জবর, মদের হরফ, গলতে বাদে দুই জবর নাই, সাকিন, আর এক আলিফে এখানে কি হয়ে যাবে তাহলে? তিন আলিফ হয়ে যাবে। ক্লিয়ার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ওকে, আমরা এখন ক্লিয়ার এটা, তাই না? তো এখন আপনাদের কাছে ধরবো, রেডি? নুরুল ইসলাম ভাই বলেন আপনি। নুরুল ইসলাম ভাই আনমিউট না হলে তো হবে না। আনমোটেড আসছিল না। হ্যাঁ, ওকে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। রাবেয়া আপু, اهدنا الصراط المستقيم রাফিয়া আপু, রাফিয়া আপু, اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। রাকিব ভাই কোথায় আছেন? রাকিব ভাই, রেজাউল করিম ভাই, একবার ধরেছি। اهدنا الصراط المستقيم সাবিনা ইয়াসমিন, اهدنا الصراط المستقيم সালমা আপু, اهدنا الصراط المستقيم স্যামসাং SM A30 প্লিজ আনমিউট হন। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। اهدنا الصراط المستقيم ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আজকে ক্লাসে শেষ পর্যন্ত কি আপনারা সবাই থাকবেন? আল্লাহ কবুল করে নাও মাবুদ। তো আমরা এখন তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, একসাথে সবাই জোরে জোরে। الذين ওকে, সজ্জের সিনা, সুই, সুই, একটু মোটা আওয়াজ, সুই। র, র আলিফ জবর র, এক আলিফ টান, তল আম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জাল ইয়াজের জি, এক আলিফ টান, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন। এই যে এখানে চলে আসছে ওই সে নুন সাকিন। তো এর নুন সাকিন বা তানবিনের পরে যে অক্ষর আসুক একটা রুলস আছে।
তো এখানে আমরা ক্লিয়ার হব এখন। নুন সাকিনের পরে আইন আসছে, তো আপনারা সবাই ফাইন্ড আউট করেন, ব্রেন দিয়ে চিন্তা করেন যে আসলে কিসের অক্ষরে এই আইন অক্ষরটা। যারা পারতেছেন দ্রুত আপনারা চ্যাটে লিখে দেন, দ্রুত। আইন অক্ষরটা কিসের অক্ষর? নুন সাকিন বা তানবিনের পরে ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা কিসের অক্ষর? ওই নৈবেত্তিক প্রশ্ন না, কিন্তু এমসিকিউ না, এটা এটা বুঝে বুঝে বলতে হবে। হ্যাঁ, ওকে, আমি বলছি। নুন সাকিনের পরে একজন দিয়েছেন উত্তর হামজা হা, আইন হা, গইন খ, ইজহারের অক্ষর না। তো কি করব? স্পষ্ট আকারে পড়বো। ক্লিয়ার? আন আম, আন গুন্না নাই, আইন মিম জবর আম তা জবর তা, আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জবর হিম, আলাইহিম, আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। صراط الذين ওকে, তো দেখেন একটু আগে 53 জন ছিল, এখন আছে 46 জন। তো তাহলে অলরেডি কয়জন গেছে? 6 জন আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে। আল্লাহ। ওকে, তো আমরা এইটা এখন আপনাদের কাছে ধরবো। কার কাছে ধরবো? শফিকুল ইসলাম ভাই কোথায় আছেন? জি, صراط الذين আবার বলেন, أنعمت عليهم আবার। صراط الذين أنعمت عليهم। ওকে, সাজেদুর আইফোন, সাজেদুর ভাই কোথায়? আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হিম কয় আলিফ টান? হিম, 3 আলিফ। কেন 3 আলিফ টান হিম, হবে? দাও। হিম 1 আলিফ। কই, কোনো টান নেই তো। ও, হিম একটি। আলাইহিম, ওকে, আলাইহিম সিরাতাল। ঠিক আছে। শায়লা ইসলাম। জি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। শায়রিন আপু, শায়রিন নাকি শিরিন? সরি, বলেন। শিরিন আপু। সিরাতাল্লাযীনা তাল না, তল তল। আনআমতা তাল্লাযীনা আনআমতা আলাইহিম। দেখেন আপুর এই জায়গায় তা হয়ে গেছে আর এই জায়গায় ত হয়ে গেছে। এক জায়গার ক্ষেত্রে আর এক জায়গায় যদি হয়ে যায়, শোনেন আপু একটু, তাহলে কি হয় জানেন? কবিরা গুনাহ হয়ে যায়। আমরা এই কবিরা গুনাহ ইনশাল্লাহ করবো না। হ্যাঁ, সিরাতাল বলেন। সিরাতাল হ্যাঁ, বলেন বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওকে, সবাই প্লিজ একসাথে জোরে বলেন। صراط الذين الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ওকে, তো আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। আমরা কি ক্লিয়ার না? এরপরে যাচ্ছি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
একসাথে জোরে জোরে। غير غير المغضوب عليهم ولا غير المغضوب মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন এইটা আমি বানান করে করে ইনশাল্লাহ দেখাই দিই আপনাদের। গয়নি আজবর গাই, আগের কালে আমরা কি আমাদের মুরব্বীরা কি গাইরিল বলতো, তো গাইরিল না বলে গাইরিল বললে আর হবে না, ঠিক আছে। গয়ন মোটা হরফ, ক্লিয়ার। রল আমজার রিল, গয়নি আজবর গয়, রল আমজার রিল, রল নিচে যে চিকুন করে পড়বো। মিম গয়ন জবর মাগ, গদ অপেশ লু একলিপটান। এই যে এরকম না, জু এরকম না, ও জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, লাগিয়ে জাস্ট বলতে হবে জুবি, জুবি না, এই যে এরকম না, জুবি, এই যে জুবি, জিব্বার গোড়ার কিনারা উপরে, সিম্পল মুখ বন্ধ করে দেখেন, অটোমেটিক জিব্বার গোড়া উপরে মাড়ির সাথে লেগে রয়েছে, ওই অবস্থায় উচ্চারণ করতে হয়। গায়রিল মাগযুবি, বাজের বি, যুবি যুবি, আইন জবর আলাম ইয়াসব লাইহা মিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর লাম যাদ জবর লাউ, ওয়ালাউ, যাদ লাম জবর, এই যে চার আলিফ মোটা চিহ্ন, চার আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাউ যাল, লাম ইয়াজের লি, নুন জবর না, লি না, থেমে পড়লে লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে জোরে জোরে। عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এখন যে কয়জন বাকি ছিল আমার সিরিয়ালে, আমি তাদেরকে এখন একটু ধরবো, ঠিক আছে। তো এখন কার কাছে ধরবো আগে? সোহেল রানা সোহাগ ভাই বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দুজনে এরকম না হয়, দুবি, দুই দাঁতের গোড়ায় যেন না লাগে, এই দুই দাঁতের খেয়াল রাখবেন। গয়রিল মাগদুবি, আপনার দু আর জু যাই শোনা যাক, হুজুর এটা শোনেন বলে দিচ্ছি, দু আর জু যাই শোনা যাক, জিব্বার আগা যেন এই দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, ঠিক আছে ভাইয়া। কিন্তু হুজুর এটা কি মানে জিহ্বাটা কি মানে মাঝামাঝি লাগবে না এক কিনারায়? ওই জিব্বার গোড়ার কিনারা মাছ বরাবর আইসে লাগলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। অনেকগুলা কাজ করা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন। غير المغضوب عليهم ولا আয়েশা আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ক্লাসের ভিতরে সালাম দিতে নেই, এর আগেও একদিন বলেছি। জি ভাই বলেন তারপরে। কোন কোন লাইন বলবো হুজুর? এই কেবল যেটা পড়াইছি এটা বলেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, ভাই আমি কি এরকম পড়াইছি? একটা পড়াইছি আর একটা পড়তেছেন, মন কোন জায়গায় ছিল আপনার? এই যে এইটাই ইয়াকা নাবুদু কনে আইছে এই জায়গায়, হ্যাঁ। গয় নিয়ে আসবর গয়, গয়, বলেন বলেন। গয়রিল গায়রিল মাগদুবি আলাইহিম, মাকদুবে নেই, বি, গায়রিল গায়রিল না মাগদুবি গয়রিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। ওকে, যাই হোক ভাই একটু খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে ভাই। তো আলহামদুলিল্লাহ, ইব্রাহিম ভাই আপনি মনে হয় বাদ আছেন। জি ইব্রাহিম ভাই বলেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার কথা বলি, আজকে ঠিক যেভাবে আপনাদেরকে পড়ানো হয়েছে আপনাদের কাছ থেকে আবার আমি এই যে ধরেছি, ঠিক আমাদের উস্তাদরা আপনাদেরকেও এভাবে ধরবেন। শুধু এই ধরে শেষ না, আবার আপনাদের যখন পড়া নিবেন সম্পূর্ণটাই পড়া নিবেন। এই যে সূরাটা পড়ালাম না, সম্পূর্ণটাই আপনাদের পড়া নিবেন। তো এভাবেই কিন্তু আপনার কোরআন তেলাওয়াত সহি হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কোরআন তেলাওয়াত শিখা কতটা সহজ দেখেন। আমি ক্লাসে এর আগে কি করতাম, অল্প অল্প পড়া দিতাম, তাই না? এক একটা বিষয় বা দুইটা বিষয়, ওই হুজুর দুই তিনটে করে ধরতো। এখন আজকে এই যতটুকু পড়া দেওয়া হয়েছে, তো আমাদের উস্তাদরা আপনাদেরকে এটা সম্পূর্ণটাই ধরবেন, এই সূরা ফাতিহা সম্পূর্ণটা। যেদিন যতটুকু পড়া দেওয়া হবে সম্পূর্ণটাই ধরবেন, একেবারে এদিক ওদিক আপনাদের রাখবেন না, ঠিক আছে? তো আপনারা এই যে ক্লাসে পড়া ধরা হচ্ছে, ক্লাসে ভুলগুলো সংশোধন করানো হচ্ছে, আবার উস্তাদরা পড়া নেবেন তখনও সংশোধন, শুধু তাই না, আবার ওই যে ভিডিও পাঠাচ্ছেন তাও সংশোধন, ঠিক আছে? তো এখন বলেন, এইভাবে যদি আপনারা পড়েন আপনাদের কি কোরআন তেলাওয়াত সহি হবে নাকি হবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আমরা ট্রাই করব আপনাদের জন্য। এবং এভাবে কোরআনের পাঠশালা কিন্তু এক দুই দিনকের জন্য আসেনি। কোরআনের পাঠশালা, বুঝছেন? কোরআনের পাঠশালা সেই 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রাই করে যাচ্ছে আপনাদের মতো যারা কোরআনটা সেইভাবে পড়তে পারে না তাদেরকে। বুঝতে পারছেন? এখন অনেকে আমাদের নামে প্রতিষ্ঠান করে ফেসবুকে বিভিন্ন অ্যাডও দিচ্ছে, অনেকে হয়তো এটা দেখে প্রতারিত হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আল্লাহ একটা উত্তম একটা জায়গায় আপনাদের নিয়ে আসছে, তো আপনারা এইটা, ও এটা লিবা বলো, আমি কল দিয়ে জানাচ্ছি এক্ষুনি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই সুযোগটা হেলায় কাটাবেন না, ঠিক আছে? ওকে, এইবার আপনাদের যে বিষয়টা বলবো, 98 লাস্টে 6:85 কল। তো আপনাদের আমি যেটা বলতেছি, যেহেতু আল্লাহ একটা উত্তম একটা সুযোগ দেছে, তো এই সুযোগটা আর হেলায় কাটাবেন না। এবং আমি আহ, আপনাদের বলেছিলাম সকাল 11টা পর্যন্ত ফর্ম পূরণের টাইম। তো ফর্ম পূরণ তো যারা করতে পারেননি তাদেরকে আর নেওয়া ঠিক হবে? ঠিক হবে না। ঠিক হবে না, তাই না? আর একটু কনসিডার করে। ও ওকে ওকে ওকে, ঠিক আছে। যেহেতু আপনারা কেউ বলতেছেন ঠিক হবে না, কিন্তু দেখেন এটা কোরআন শিক্ষা, অন্য কিছু হলে ভাই বিষয় হার্ড লাইনে যেতে যাওয়া যেত, কিন্তু ভাই এটা কোরআন, তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করায় দেবে যে আল্লাহ, আমি কোরআন শেখার জন্য মন ছিল, সবকিছু ছিল, কিন্তু এই যে আব্দুর রহমান হুজুর আমাকে নেয়নি। কোন অফিসে? আগের অফিসে চলে আসছি কোন? ওকে, সরি, আমাদের আজকে মানে একটু এপাশে একটু কল আসছিল এই জন্য, সরি এর জন্য। তো আমি যেটা বলছিলাম যে এই উত্তম যে সুযোগ সবাই কিন্তু পায় না জীবনে। ভাই একটু কল্পনা করেন, আমাদের বাবা দাদা নানা, তারা কি আসলে এই সুযোগটা পেয়েছিল কোরআন শেখার? পেয়েছে? কল্পনা করেন ভাই, পারি নাই। এমনকি এই যে আমাদের বন্ধু বান্ধব, একটু মাথাটা একটু নাড়ান, মাথার ভিতরে একটু গবেষণা করেন, ভাবেন যে আপনার বন্ধু, আপনার চাচাতো ভাই, আত্মীয় স্বজন, কতজন আপনি দেখেছেন তারা আরামসে ঘুরে বেড়াচ্ছে,
অথচ এই মুহূর্তে দুনিয়াতে নাই। অথচ কি এই মুহূর্তে দুনিয়াতে নাই। তারা যদি কোরআনটা না শিখে যায়, যদি না শিখে থাকে, তো আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি তাদেরকে দিতে হবে। বুঝতে পারছেন? তো এখন দেখেন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদের সবাইকেই এই সুযোগটা হেলায় কাটায়েন না আর। কারণ এটা সবচেয়ে বড় একটা সুযোগ, আল্লাহর পক্ষ থেকে আসছে এটা। ভাই, আমি নিজে আপনার বাসায় যে যদি বলতাম যে ভাই, যে তৈবুর ভাই বা সাজেদুর ভাই বা ফারুক ভাই, আসেন আমি আপনার এই কোরআনটা শিখাই দিচ্ছি, তো আপনি হয়তো আসতেন না। কিন্তু আল্লাহ এখানে আপনাকে নিয়ে আসছেন আজকের এই শেষ ক্লাস পর্যন্ত। তো এই সুযোগটা হেলায় কাটায়েন না। মৃত্যুর আগে আমরা সবাই কোরআন শিখবো সহিভাবে, আমরা আপনাদেরকে হেল্প করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তো এখন যারা ফর্ম পূরণ করেননি এখনো পর্যন্ত, আপনাদের আজকের নাইটে আমি লাস্ট একটা অপশন দিচ্ছি, আপনারা কি করবেন, ফর্ম পূরণটা করবেন। তার আগে এখন একটা ফর্ম দিব, আপনারা আজকের ক্লাসে কতজন উপস্থিত রয়েছেন এটার একটা, মানে আপনাদের ওই যে মাঝে 2 দিন আপনাদের কিন্তু মানে কি বলে প্রেজেন্টেশন নেওয়া হয়নি, তো এইটা এখন নিব এবং এইটা সবাই পূরণ করতে হবে। কারণ আপনি ক্লাসে ছিলেন কিনা, দেখা যাচ্ছে আপনাদেরকে হয়তো আগামীকালকেও একটা স্পেশাল একটা ক্লাস দেওয়া হলো, ঠিক আছে? স্পেশাল ক্লাস যে কোনো সময় হয়। তো আপনাকে বলবো, আমি এখন হাজিরার একটা ফর্ম দিচ্ছি, আপনাদের এই চ্যাটেই দিচ্ছি। তো এই চ্যাটে আজকের ক্লাসে যারা এই মুহূর্তে আছেন 46 জন, আমি সবাইকে বলবো হাজিরাটা আপনার টাইম জাস্ট 1 মিনিট টাইম। 1 মিনিটের ভিতরে সবাই কি করেন, সবাই আপনারা এই ফর্মটা পূরণ করে হাজিরাটা দেন দ্রুত। 1 মিনিট টাইম। ওকে, আরেকটা জিনিস বলি, আগামীকাল থেকে যেহেতু আপনাদের স্পেশাল যে ঈদটা রয়েছে, মানে 7 দিনের পরে আজকে 8 দিন, আগামীকালকেও ক্লাস রয়েছে, তো আপনাদের আইডিও দেওয়া হবে। যারা মানে কি বলে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্ম তো পূরণ করবেন, আপনি ক্লাসে রয়েছেন তাই। আর যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছেন, যারা এখনো রিসিট পাননি, তো আপনারা আমাদেরকে কল দিবেন বা আপনি ওই স্ক্রিনশটটা পাঠিয়ে অবশ্যই আপনি রসিদ নিয়ে নেবেন। কেমন রসিদ আমি একটু দেখাই। এই যে, সরি, এই যে রসিদ, এরকম রসিদ আপনি নিয়ে নিবেন, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব। ওকে, অলরেডি আমরা অনেকেরই কিন্তু পাঠিয়ে দিয়েছি, যারা দিয়েছেন ম্যাক্সিমাম আমরা দিয়েছি। তবে যদি কেউ না পেয়ে থাকেন, তো আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে, বইয়ের প্রথমে যে নাম্বার, ওই নাম্বারে কল দিবেন। কল দিলে ইনশাআল্লাহ আমাদের উস্তাদরা আপনাদেরকে রসিদ দিয়ে দিবে। এরপরে তো আমি দেখে আসি আসলে হাজিরাটা সবার কমপ্লিট হয়েছে কিনা। কারণ আজকে হাজিরাটা কমপ্লিট না হলে এটা তো আল্লাহ তাআলার খাতায় নাম লিখানোর মতো। বুঝতে পারতেছেন যে আপনি ক্লাসে ছিলেন। আল্লাহ। এরপরের যে বিষয়টা, আজকে এখন পর্যন্ত মাত্র কয়জন, 30 জন আপনারা হাজিরা দিয়েছেন, বাকিরা হাজিরা দেননি, ঠিক আছে? 46 জন ক্লাসে রয়েছেন। এরপরের বিষয় বলি, এর পরের বিষয় হলো আপনাদের আজকে ক্লাস তো আপনাদের 7 দিনের, ওটা গতদিন শেষ হয়েছিল, আজকে একটা আলাদা স্পেশাল হলো। আর আপনাদের মোটামুটি এই 7 দিনকের কোর্সটা টোটাল শেষ। এখন হলো অ্যাডভান্স কোর্স, যেটা আগামীকাল থেকে শুরু হবে, ঠিক আছে? যদিও আগামীকাল প্রথম অ্যাডভান্স ক্লাস সকলের জন্য উন্মুক্ত, কিন্তু এই অ্যাডভান্স ক্লাসে আপনার কি কি শেখানো হবে সেটা একটু আরেকবার বলে দিই। প্রথম বিষয়, আপনার ছোট ছোট 15টা সূরা, বা আমাদের বইতে যে 15টা না কয়টা সূরা আছে রয়েছে না, ওইটা আপনাদের শেখানো হবে এবং আপনাদের কাছ থেকে আবার পড়াও শুনবে। ক্লাসের ভিতরে আমি আজকে যেমন দেখালাম, এভাবেও উস্তাদরা করবেন এবং আপনাদের থেকে আবার
যখন পড়া নেওয়া হবে সম্পূর্ণটাই নেবেন। এরপরের বিষয়, নামাজের দোয়াগুলো আপনাদের ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ, নামাজের মাসনুন দোয়াও, ঠিক আছে, তাসবিগুলো। এরপরের বিষয় হলো সূরা আর রহমান, এটাও ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করা হবে। আর কি, তারপরে নামাজ পড়তে বেসিক কিছু মাসালা প্রয়োজন, তো সেটাও আপনাদেরকে ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বলতে পারি, আগামী 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনারা এটা কভার করতে পারবেন। আমাদের এখানে একটা ভর্তি ফি থাকে, এবং 2 মাসের মাসিক ফি যদি ধরি, তো টোটাল মিলে একটা অ্যামাউন্ট চলে আসে। তো যারা সমর্থবান তাদের তো আসলে কোনো সীমা নেই, তার যা মন চায় তাই দিবে, কিন্তু তার নিম্ন সীমা হলো 3,000 যারা সমর্থবান। আর যারা এর থেকে একটু মানে ওই ওইটার নিচে যারা, তাদের জন্য 2,500 টাকা। আর যারা সেটাও সমর্থবান নয়, তারা 2,000 টাকা। আর এটা কি জানেন, এটা আপনি আজকে যেটা করতেছেন, এটা আপনার কোরআন শেখার পিছনে সদকা হচ্ছে, ঠিক আছে। তো কাল কিয়ামতের ময়দানে এটা যে কি হবে আল্লাহ ভালো জানে। আপনি এখন দেখতেছি যে আমার কাছ থেকে 3,000 টাকা চলে গেল বা 5,000 টাকা চলে গেল, অথচ এটা তখন দেখা যাচ্ছে কি বলবো, ওইটার কোনো হিসাব নাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা ফর্মটা আপনাদের ইসেও দিয়ে দিচ্ছি। দেখি ওপাশে কতজন হাজিরা দিয়েছেন। 30 জন হাজিরা দিয়েছেন ওপাশে, এই অফিসিয়াল ফর্ম। তো যেটা বলতেছিলাম, যে আপনারা এখনো যারা ওই ফর্মটা পূরণ করেননি, আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাদের ইসে। আর যারা পেমেন্ট করেন নাই, তারা দ্রুত আজকের ভিতরে ট্রাই করেন পেমেন্ট করার। যদি আজকে না পারেন, তো অবশ্যই আগামীকালকে ট্রাই করেন, ঠিক আছে। আর যদি যদি কারোর এরকম প্রবলেম থাকে যে হুজুর আমার কাছে এই মুহূর্তে একটু আছে, তো সমস্যা নেই, আপনি আমাদের কাছে কল দিয়েন ফর্ম পূরণ করে, আমাদের উস্তাদরা আপনাদেরকে ইনশাল্লাহ কিছু দিক নির্দেশনা দেবেন কিভাবে কি করলে ভালো হয়, ঠিক আছে। ওকে, তো আমি মোটামুটি সবকিছু বিষয় আপনাদের ক্লিয়ার করেছি। তো এখন আমি এই ফর্মটা আপনাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি ফর্মটা অবশ্যই পূরণ করবেন, ঠিক আছে। আমি চাই এখানে আপনারা যে এই মুহূর্তে 41 জন আছেন, তো 41 জনের একজনও যেন কি এই কোরআন শিক্ষা থেকে দূরে না থাকেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। 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 ওকে, তো আমি ওই ফর্মটা আপনাদের এখানেও চ্যাটে দিয়ে দিচ্ছি, যারা পূরণ করেননি ওইটা পূরণ করেন। আর এরপরের যে বিষয়টা বলবো সেটা হলো, যদি কারো কোনো কোশ্চেন থাকে তারা একটু কোশ্চেন করেন। আমাদের আজকে এখন আর পড়া নেওয়া হবে না, আগামী দিন আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেবেন। জি জোলেখা আপু বলেন। হুজুর আমি বলছিলাম যে ওই যে দতের মাখরাজটা আর একটু ভালো করে বুঝে দিলে ভালো ওকে, হইতো। জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, ঠিক আছে। এই যে দেখেন, এই জিব্বার গোড়ার উপরে মাঝ বরাবর পর্যন্ত লেগে থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। এক জি পাশে লাগলেও হবে, 2 পাশে লাগলেও হবে, সমস্যা নেই। লাগিয়ে এবার উচ্চারণ করব। উচ্চারণ করার সময় যদি আমার দ দ শোনা যায় সমস্যা নেই, জ দ শোনা গেলেও জি সমস্যা নেই, ঠিক আছে আপু। জি গ জি হুজুর। আর ওই যে আপনি গ ওই যে যে নাম্বারটা দিছেন হুজুর, জি যে নাম্বারটা দিছেন ওই নাম্বারে কি সেন্ড মানি করতে হইব? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে সেন্ড মানি, আমি এক্ষুনি নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ ওকে, আমি নাম্বারটা এক্ষুনি আবারও শেয়ার করে দিচ্ছি, সবাই নাম্বারটা তুলে নিয়েন। 01973 068 740। ওকে, এরপরে কে আছেন? সাদাত ভাই বলেন। জি জি, সাদাত ভাই বলেন। হ্যাঁ, ফর্ম গতকাল আমি পূরণ করেছি। ওকে, যদি ছেলেটা গতকাল পূরণ করে থাকেন তাহলে সমস্যা নাই। হ্যাঁ, এবং ভর্তিও হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, সকালে মাশাআল্লাহ আমি ভাই। ওকে টাকা দিয়ে দিই।
ঠিক আছে ভাই, সৈয়দ তাজুল ইসলাম ভাই। ইয়াস, আজকে ক্লাসে আমি একটু লেটে করছি। আপনি তো বলছিলেন কালকে ক্লাস হবে, এই কারণে আমি মোবাইল বাসায় রেখে একটু, কিন্তু আজকে সারাদিন আমার পরে আর আমাকে আর ডাকা হয়নি কখনো, মানে কোনো ভর্তি হয়েছি আমি। হ্যাঁ ওকে, জাজাকাল্লাহ ভাই। ঠিক আছে ভাই। ওকে, সমস্যা নেই, কালকে এই পড়াটা উস্তাদরা নিবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ ভাই। জি। হ্যাঁ ওকে। তারপরে জুলেখা আপু। সেন্ট মানি করে এটাই পাঠিয়ে দিতেছি তাহলে এই নাম্বারে। হ্যাঁ ঠিক আছে আপু, স্ক্রিনশটটা দিয়ে আর দিয়ে। হ্যাঁ ফর্ম তো জি, ফর্ম তো কালকে করছিলাম, সেন্ট মানি করতে পারিনি, শুধু ফর্ম ফিল আপ করছিলাম। ওকে ঠিক আছে, তারপরে উস্তাদের কাছে বললেন, উস্তাদ রশিদ দেবেন, এই সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে তো আপু। ঠিক আছে, আমি এখন যা পারি দেই, পরে ঠিক যদি আছে। পারি আবার দিমনি। ওকে আচ্ছা। ঠিক আছে। সৈয়দ তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাই। জি জি জি, আমি তো একটু আগে কথা বলছি তো হুজুর। ওকে ভাই, ওকে ভাই। শফিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। আলহামদুলিল্লাহ, গতকালকেই ফর্ম ফিল আপ করেছি এবং আজকে সেন্ড মানি করে ভর্তি কমপ্লিট করেছি, রিসিটও পেয়েছি। দোয়া ঠিক আছে করবেন ভাই। ইনশাআল্লাহ। ওকে, ফি আমানিল্লাহ ভাই। ওকে, এরপরে আছেন কে? মাইশা আপু। হুজুর, আমার হচ্ছে রাতে অনেক পড়াশোনা আছে। আমি ক্লাস 4-এ পড়ি, এজন্য আমার রাতে হচ্ছে এই ক্লাস করা সম্ভব হচ্ছে না। তো আপনি আমাদের অফিসিয়াল নাম্বারে কল করেন, এক্ষুনি কল করেন, আমাদের উস্তাদরা আপনাকে এ বিষয়ে বলবে, ঠিক আছে? সকালে, আজকে আর না, আগামীকাল সকালে কল করেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আর আপনার আচ্ছা। আব্বুকে বা আম্মুকে বলতেছি যে আমাদের ছোটদের একটা কোর্স রয়েছে, সেখানে মাইশাকে ভর্তি করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই বলেন। মাসুদ ভাই। জি, আমি ওই হাজিরার বিষয়টা বুঝি নাই, এখানে নেট চলে গেছে। হাজিরাটার এটা আসে নাই আমার এখানে। ঠিক আছে ভাই, সমস্যা নাই। তো আপনি অ্যাডভান্সে ফর্ম পূরণ করেছেন তো? ফর্ম পূরণ করছি, ওকে ভাই। সেন্ড দোলন মানি ভাই করি বলেন। নাই। হ্যাঁ, সেন্ড মানিটা একটু দ্রুত করে দিয়েন। হ্যাঁ জি, দোলন ভাই বলেন। দোলন ভাই। জি জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এখন আমার কথাটা হইলো গিয়া, আমরা এই 7 দিন আমাদের ক্লাস করাইছেন, এখন আবার গতানুগতিক ভাবেই পড়াই যেতেছে, ঠিক আছে। কিন্তু আমার একটু সমস্যা হইলো কি, আমার অক্ষরগুলো চিনতে কষ্ট হচ্ছে, এখন এটার জন্য আমি ভাই কি এই করতে জিনিসটা তো পারি? আমি গতকালকেও এখন আমি বলছিলাম যে আপনার অক্ষর চিনতে হ্যাঁ, সমস্যা হলেও সমস্যা নেই, আমাদের উস্তাদরা এটা দেখবে, ঠিক আছে? এখন এই যে আপনি তো ফাতিহা পড়াইলেন না, আপনি এখন তো মাত্র পড়াইলেন সূরা ফাতিহা। জি হ্যালো, এখন এটা তো আপনি বারণ করে পড়াইলেন, ঠিক আছে, কিন্তু আমি তো ওই অক্ষরগুলো ধরতে পারতেছি না, এই জন্য বলছি। ঠিক আছে, আপনি আমাদের উস্তাদদের কাছে কল দিয়েন, উস্তাদরা আপনাকে দিক নির্দেশনা দিবে। ওকে ভাই। ওকে। তো এরপরে আর কেউ কিছু আছেন বলবেন? আর কেউ নাই? ওকে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে আহ কবুল করুন, আমিন। কাউসার আলী ভাই বলেন। হুজুর, আমার কাছে এই মুহূর্তে 800 টাকা আছে, আমি এটা পাঠিয়ে রাখছি, বাকিটা আমি পরে পাঠাবো। সমস্যা নেই, আপনি কল দেন, আমাদের অফিসের নাম্বারে কল দেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক। কাউসার আলম ভাই বলেন। হুজুর, আমাদের এখানে একজনের কাছে শিখতেছি তো, তা ওখানে শিখেছি বুঝছেন, তা আমি যার কাছে শিখতেছি আমি যেন ভালোভাবে করতে পারি। ওকে ভাই, শিখতে হবে, কোরআন শিখতে হবে, আপনি যেখানে হোক শেখেন। হ্যাঁ ভাই। তবে যেহেতু অনলাইনে আপনি আমাদের 24 ঘন্টায় সাপোর্ট পাচ্ছেন, উস্তাদের কাছে গেলে উস্তাদ আপনাকে ই করলো, কিংবা উস্তাদ পড়াতে আসলে তখন, কিন্তু এখানে 24 ঘন্টা কল দিলে আমরা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। ওকে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো আমরা সবাই সবার জন্য একটু দোয়া করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على النبي المرسلين وعلى آله وصحابه أجمعين يا رب العالمين আমরা গুনাহগার বান্দা ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আমরা সবাই কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি আপনি আমাদের সকলের কোরআন শেখার এই চেষ্টাকে কবুল করিয়া নিন সবাইকে কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন কোরআনের পাঠশালার এই প্রচেষ্টাকে আপনি কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলামিন দিনের মার্কাজ হিসেবে কবুল করিয়া নিন যারা কোরআনের হরফ এখনো ঠিকভাবে উচ্চারণ করতে পারে না ঠিকভাবে নিয়ম কানুন বুঝতে পারতেছে না তাদের সবাইকে সহিভাবে বুঝে শুনে পড়ার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন সবাইকে কবুল করিয়া নিন কোরআন না শিখে আপনি মৃত্যুবরণ করেন না ইয়া রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দা বান্দি হিসেবে আপনি আমাদের সবাইকে কবুল করুন আমাদের পিতামাতাকে মাফ করুন হে আল্লাহ আমার পিতামাতা আমার দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে ইয়া রাব্বুল আলামিন তারা তো আর ফিরে আসবে না ইয়া রাব্বুল আলামিন কমপক্ষে তাদের কবরের পাশে যে যেন আমরা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করতে পারি সেভাবে আপনি আমাদেরকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করুন আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন আমরা তো গুনাহ করতে ভালোবাসি আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাদেরকে ক্ষমা করুন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আহ ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ফর্ম পূরণ করেননি আপনাদের গ্রুপে এক্ষুনি আবারও ফর্মটা দেওয়া হচ্ছে ফর্মটা অবশ্যই পূরণ করবেন আর যারা পেমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি দ্রুত আপনারা পেমেন্টটা করে দিবেন হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ